বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অস্ত্রভাণ্ডারের গোপন খবর ফাঁস করে দিয়েছে বিবিসি। তবে শুধু তারাই নয়, দুনিয়া কাঁপানো এই খবরটি নিয়ে প্রতিবেদন করেছে CNN, আল জাজিরা, PBS, মানে প্রায় সব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমই। আর সবারই মূল বক্তব্য মোটামুটি একটা ছোট্ট দেশ ইরানের সঙ্গে যুদ্ধে নেমে ট্রাম্পের অস্ত্রভাণ্ডারের এখন হাঁড়ির হাল হয়েছে। কয়েকদিন আগে বিবিসি প্রথম যে তথ্যটি সামনে আনে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS এর একটি রিপোর্ট উদ্ধৃত করে বিবিসি জানায়, আমেরিকার অস্ত্রভাণ্ডারের এখন এতটাই ভয়াবহ অবস্থা হয়েছে যে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত ফের পূর্ণ করতে বেশ কয়েকটা বছর সময় লেগে যাবে। CSIS এর সিনিয়র উপদেষ্টা প্রাক্তন মেরিন কর্পস কর্নেল মার্ক ক্যানসিয়ান মাত্র একটি বাক্যে গোটা সংকটটিকে ব্যাখ্যা করেছেন। তার কথায়, অস্ত্রের ধরন অনুযায়ী কিছু ক্ষেপণাস্ত্র তৈরি করতে লেগে যেতে পারে 5-5টা বছর। তবে হোয়াইট হাউস এই দাবি সহজে মানতে নারাজ। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি যথারীতি এই সংকটের কথা মানতে চাননি। তার দাবি, ট্রাম্পের সব লক্ষ্য পূরণ করার মতো যথেষ্ট গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র মার্কিন সামরিক বাহিনীর হাতে রয়েছে। তিনি এমনও বলেছেন যে অপারেশন এপিক ফিউরি নাকি প্রমাণ করে দিয়েছে আমেরিকার সঙ্গে লাগতে গেলে তার কি পরিণতি হয়। বুঝুন, গোটা বিশ্ব দেখেছে আমেরিকা এই যুদ্ধে কিভাবে নাস্তানাবুদ হয়েছে, আর তারপরেও আমেরিকার দর্পের শেষ নেই। তবে এর পরের কথাটা শুনলে অবাক হয়ে যাবেন, আর বিবিসির খবরের সত্যতাটাও স্পষ্ট হয়ে যাবে। কেলি স্বীকার করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিরক্ষার কাজের সঙ্গে যুক্ত ঠিকাদারদের আরও বেশি করে মার্কিন অস্ত্র উৎপাদনের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ মুখে বলছেন সংকট নেই, কিন্তু নির্দেশ দিচ্ছেন তাড়াতাড়ি আরও অস্ত্র বানাও। ট্রাম্পের অবস্থা কতটা শোচনীয় আজকের এই এপিসোডে কয়েক মিনিটে তা তুলে ধরব। আর এই খবরের ভূ রাজনৈতিক গুরুত্ব কি সেটাও সামনে আনব। পাশাপাশি জানাবো উল্টো দিকে কি অবস্থা ইরানের অস্ত্রভাণ্ডারে। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি পাবেন ইউটিউবে সুব্রত বসু জার্নালিস্ট চ্যানেলে।